হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো ভারত ফুটবল ম্যাচ নিয়ে। ওমেন আন্ডার-19 ফুটবল চ্যাম্পিয়নশিপ, যেখানে ভারতের ফুটবল ম্যাচেই নাটক। বাংলাদেশের মাঠে পড়ল বোতল, দুই দলই চ্যাম্পিয়ন। 90 মিনিটের ম্যাচ গড়ালো মাত্র 5 ঘন্টায়, সৌজন্য ম্যাচ কমিশনারের একটি ভুলে। তাতে ক্ষেপে উঠল মাঠের দর্শকেরা, মাঠে পড়ল বোতল। শেষ পর্যন্ত দুই দলকেই ট্রফি দেওয়া হলো। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, এখন কথা বলবো সাফ ওমেন আন্ডার-19 ফুটবল চ্যাম্পিয়নশিপ ম্যাচ নিয়ে, যেখানে বাংলাদেশের সাথে ভারতের ম্যাচ ছিল, যা বড়জোর 120 মিনিটের ম্যাচ ছিল, কিন্তু সেই ম্যাচ গড়ালো মাত্র 5 ঘন্টায়। সৌজন্য ম্যাচ কমিশনের একটি ভুল, তাতে ক্ষেপে উঠল মাঠের দর্শকেরা, মাঠে পড়ল বোতল। অনবদ্য 19 মহিলা সাফ কাপের ফাইনালে এরকম দৃশ্য দেখা গেল। শেষ পর্যন্ত ভারত এবং বাংলাদেশ দুই দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়েছে, তবে তা হয়েছে অনেক নাটকের পর। গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে হেরেছিল ভারত, সেমিফাইনালে তারাই এগিয়ে যায়। ঠিক সেই সময় মনে হচ্ছিল ট্রফি তাদের, তখনই বাংলাদেশে হয়ে সমতা ফেরান সাগরিকা। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় টাইব্রেকারে, সেখানে দুটি দলকেই পেনাল্টি নষ্ট করে প্রত্যেকেই গোল করেন। দুই দলের সব ফুটবলারই শট মারার পর ম্যাচের মীমাংসা না হওয়ায় রেফারি টস খেলার সিদ্ধান্ত নেয়। টস জেতে ভারত, তারপরেই হয়ে যায় একটা উৎসব এবং নাটকে পরিণত হয়। দর্শকরা মাঠে বোতল ছুঁড়তে শুরু করে দেয়। শেষ পর্যন্ত যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তো বন্ধুরা, এরকমই সব খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও।